أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা এসএম এর আরেকটি প্রকার সম্পর্কে আলোচনা করব। সেটা হলো আদাত বা বচন ভেদে এসএম এর প্রকার। আদাত মানে সংখ্যা বা বচন, বচন ভেদে এসএম এর প্রকার। প্রথমেই জেনে নিই আদাত শব্দের অর্থ সংখ্যা বা বচন। যেসব এসএম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে বোঝায়, ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে বোঝায় তাকে বলা হয় আদাত বা বচন। আদাত তিন প্রকার। আদাত কয় প্রকার? তাহলে আদাত তিন প্রকার। ওরা হলো ওয়াহেদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, আর জমা বহুবচন। তাহলে আদাত হলো তিন প্রকার। একটা হলো এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহেদ অর্থ এক বচন, তাসনিয়া অর্থ দ্বিবচন, আর জমা অর্থ বহুবচন। তো ওয়াহেদ কাকে বলে? যে শব্দ দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলা হয় ওয়াহেদ। যেমন রজুলুন একজন পুরুষ। আর তাসনিয়া বলা হয় যে ইসম দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলা হয় তাসনিয়া। যেমন রজুলাইনে। তারপরে জমা বলা হয় দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝালে তাকে বলা হয় জমা। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝালে তাকে বলা হয় জমা। যেমন রিজালুন অনেকগুলো পুরুষ, রিজালুন অনেকগুলো পুরুষ। তো আমরা শুধু ওয়াহেদের কোনো প্রকার নেই, তাছাড়া তাসনিয়া এবং জমার অনেকগুলো প্রকার রয়েছে। আমরা সেই প্রকারগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে শুধুমাত্র তাসনিয়ার প্রকারগুলো সম্পর্কে আলোচনা করব। তো তাসনিয়া প্রকার হলো গঠনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? গঠনের ভিত্তিতে তাসনিয়ার প্রকার। যেমন সহি ও কাইমু মাকামে সহি এর ভিত্তিতে তাসনিয়ার প্রকার। সহি এবং কাইমু মাকামে সহি এর ক্ষেত্রে ওয়াহেদ এর শেষে মানে ওয়াহেদ বাচক শব্দের শেষে আলিফ অথবা ইয়া যোগ করে তার পূর্ব অক্ষরে জবর দিতে হবে। যেমন রজুলুন, আমরা কি বলতেছি? রজুলুন ওয়াহেদের শেষে মানে লাম, রজুলুনের লামের শেষে আলিফ অথবা ইয়া যোগ করে তার পূর্ব অক্ষরে যে জবর দিতে হবে। রজুলুন লামের সাথে জবর দিলাম, বা ইয়া দিলাম, তার পূর্ব অক্ষরে জবর দিলাম, দিয়া আর শেষ অক্ষরে জের বিশিষ্ট নুন যোগ করতে হবে। যেমন রজুলুন থেকে রজুলানে বা রজুলাইনে এরকমভাবে আমরা দ্বিবচন করতে পারি। তাহলে আমরা করলাম কি? সহিয়ের ভিত্তিতে এসএম এর প্রকার। এটা কিভাবে করতে? রজুলুন থেকে ওয়াহেদের শেষ অক্ষরে মানে লাম, যেহেতু রজুলিনের লাম আসছে, সেখানে লামের সাথে আলিফ যোগ করে তার পুরো অক্ষরে জবর দিয়ে এবং তারপরে লামের উপর একটা নুন দিতে হবে জের বিশিষ্ট, তাহলেই হয়ে গেল। তাহলে রজুলানে বা রজুলাইনে এরকম। তারপরে ইসমে মাকসুরের ক্ষেত্রে আমরা ইসমে মাকসুর কাকে বলে এটা আমরা সাধারণত বুঝি না। ইসমে মাকসুর হলো শব্দের শেষে মানে দেখা যায়, যেমন রহা যদি বলি আমরা, একটা খাড়া জবর থাকে, চিটের মধ্যে খাড়া জবর থাকে এবং পরে ইয়া থাকে, সেগুলোকে বলা হয় ইসমে মাকসুর। এই ইসমে মাকসুর এর ক্ষেত্রে যদি তার আলিফটি ওয়াইয়ের পরিবর্তে আসে, কিসের পরিবর্তে আসে?
যেমন রহা, এই যে আলিফটি খাড়া জবরটা আসলো, এটা যদি ওয়াওয়ের পরিবর্তে আসে এবং শব্দটি 3 অক্ষর বিশিষ্ট হয়, তবে দ্বিবচন বানানোর সময় শব্দটিকে তার মূল রূপে ফিরিয়ে নিতে হবে। যেমন রহা মূলত ছিল রহা, ইয়া মানে রহা মূলত ছিল হইল রহাও। আসাও যেমন ছিল আসাও, হ্যাঁ, এরকম মূল অক্ষরের দিকে সে ফিরে যাবে। যেমন আসো মূলত ছিল আসাও, হ্যাঁ, মানে যেখানে আলিফ আসছে সেখানে মূলত ছিল ওয়াও, সেখানে মূলত কি ছিল, সেখানে মূলত ছিল ওয়াও। আমি আসলে বোর্ড থাকলে এটা ভালোভাবে বোঝানো যেত, আর যেহেতু বোর্ড নাই, বোর্ড ছাড়া পড়ানো হইতেছে, সেই জন্য বোঝানো একটু কঠিন হয়ে যাইতেছে। যে যেমন আসর শেষে আলিফ আছে, এই আলিফটা মূলত ছিল ওয়াও, তো আসও ছিল, এই ওয়াও এর পরিবর্তে আলিফটা আসছে। তো ওইটাই বলতেছে, যদি আলিফটি ওয়াও এর পরিবর্তে আসে, কিসের পরিবর্তে, ওয়াও এর পরিবর্তে আসে, তাহলে সুলাসি এর ক্ষেত্রে, মানে 3 অক্ষর বিশিষ্ট শব্দের ক্ষেত্রে তার মূলের দিকে ফিরিয়ে নিতে হবে। আর যদি আলিফটি ইয়া এর পরিবর্তে আসে অথবা ওয়াও এর স্থলাভিষিক্ত হয়, আলিফটি যদি ইয়া এর পরিবর্তে আসে এবং ওয়াও এর স্থলাভিষিক্ত হয়, কিন্তু শব্দটি সুলাসি না হয়, আলিফটি অন্য কোনো বর্ণের স্থলাভিষিক্ত না হয়ে আসলি অক্ষর হয়, তবে আলিফকে ইয়া এ পরিবর্তন করবে। যেমন রহা হতে রহাইয়ান, আলিফটি বলতেছে এখানে ওয়াওয়ের আলিফটি যদি ওয়াওয়ের পরিবর্তে না আসে, ইয়ায়ের পরিবর্তে আসে, ওয়াওয়ের পরিবর্তে না এসে যদি ইয়াইয়ের পরিবর্তে আসে এবং ওয়াওয়ের স্থলাভিষিক্ত হয় এবং সেটা যদি সুলাসি না হয়, কি না হয়, সুলাসি না হয়, অথবা আলিফটি অন্য কোনো বর্ণের স্থলাভিষিক্ত না হয়ে আসলি অক্ষর হয়, তবে আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। কি দ্বারা পরিবর্তন করতে হবে? ইয়া দ্বারা। যেমন রহা এর স্থলে রহাইয়ান, 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 এরকম পরিবর্তন হবে। ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে, আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করে তারপরে করা হয়েছে, দ্বিবচন করা হয়েছে। তারপরে আলিফ নুন যোগ করে দেওয়া হয়েছে। আগে যেমন আমরা আলিফ নুন, রজুলুন থেকে রজুলানে, ওরকম আলিফ নুন যোগ করে দিয়েছে। সেহেতু ওই যে আলিফটা ছিল সেটার পরিবর্তে ইয়া আনছে। তারপরে এখানে যদি রহা ইয়াইনে, এটা যদি আমরা দেখি যে ইয়া নুন যোগ করে দ্বিবচন করা হয়েছে। তারপরে আমরা যদি দেখি আরেক ভাবে আমরা পরিবর্তন করতে পারি, সেটা হলো আলিফে মামদুদা, এইভাবে আমরা পরিবর্তন করি। আলিফে মামদুদা কিভাবে, যদি আলিফে মামদুদা এর হামজাটি আসলি হয়, যেমন সামাউন অর্থ আকাশ, সামাউন অর্থ কি, আকাশ। যদি আলিফ এবং হামজা এর এই যে হামজাটি, দেখো হামজাটি যদি আমরা ফালাই দিই, হামজাটি যদি আমরা ফালাই দিই, তাহলে কিন্তু এর কোনো অর্থ থাকবে না, তাহলে এই সামাউন যেহেতু অর্থ থাকে না, সেহেতু এই সব মূল শব্দ ঠিক রাখতে হবে, সামাউন থেকে সামাউনে রাখতে হবে, শেষে শুধু আলিফ নুন যোগ করে দিতে হবে। কি নুন যোগ করে দিতে হবে? আলিফ নুন। তারপরে যদি হামজাটি মুয়ান্নাসের কারণে আসে, যেমন হ্যামরাউন, এই যে যেমন এই হামজাটি আসছে মুয়ান্নাসের কারণে, হ্যামার অর্থ লাল, যদি আমি হামজাটা বাদও দিই তাও এর অর্থ থাকে, এর অর্থ প্রকাশ পায়, তাহলে এখানে কিন্তু মূল অক্ষর হিসাবে এই হামজাটা আসে নাই, এটা মুয়ান্নাস হিসাবে আসছে। যেটা ফালাই দিলেও আমার অক্ষর মূল শব্দ ঠিক থাকবে এবং মানে শব্দের অর্থ ঠিক থাকবে। তো তাহলে ওটা আমি ফালাই দিলে তাহলে আমার অর্থর কোনো পরিবর্তন হইতেছে না, মূল জিনিসটা ঠিক থাকতেছে। এরকম ক্ষেত্রে আমার দ্বিবচন করার ক্ষেত্রে কি করতে হবে?
আমি দুইভাবে পরিবর্তন করতে পারি। যেমন হ্যামরাওয়ানে, হ্যামরাওয়ানে, হ্যামরাওয়াইনি, এইভাবে পরিবর্তন করা যায়। হ্যামরাওয়ানে, হ্যামরাওয়াইনি, এইভাবে পরিবর্তন করা যেতে পারে। যদি আবার আরেকটা পদ্ধতি বলছে, যদি হামজাটি ওয়াও অথবা ইয়ার পরিবর্তে পরিবর্তন হয়ে এসে থাকে, তবে দ্বিবচন গঠন করার ক্ষেত্রে দুটো অবস্থা হতে পারে। যেমন কাসা থেকে কাসা আনে, হামজার আর দ্বিতীয় অবস্থা, এক হলো হামজাকে বহাল রেখে, আরেকটা হলো হামজাকে পরিবর্তন করে। যেমন কাসা থেকে কাসা আনে, আর হলো কাসা ওয়ানে, দুইভাবে এটাকে দ্বিবচন করা যায়। তাহলে হামজাটি ওয়াও অথবা ইয়ার পরিবর্তে আসলে দুইভাবে তাকে পরিবর্তন করা যায়। একটাকে হামজাকে ঠিক রেখে, আরেকটা হলো হামজাকে পরিবর্তন করে। যেমন কাসা থেকে কাসা আনে, কাসা ওয়ানে, দুইভাবেই পরিবর্তন করা যায়। একটা হলো কাসা থেকে কাসা আনে, আর হলো কাসা ওয়ানে, এই দুইভাবে পরিবর্তন করা যায়। তাহলে আমরা শিখলাম দ্বিবচন করার তিনটা নিয়ম। দ্বিবচন করার কয়টা নিয়ম? তিনটা নিয়ম। একটা হলো সহি, আরেকটা হলো আলিফে মকসুর, আলিফে ইসমে মকসুর, আর আলিফে মামদুদ। আর সহি কিভাবে? যেমন রজুলুন থেকে রজুলানে, রজুলাইনে। আর আলিফে ইসমে মকসুরকে যদি ইসমে মকসুর থেকে যদি আমরা বানাইতে চাই, তাহলে কি করতে হয়? ইসমে মকসুর থেকে বানাইতে গেলে শেষে আমরা করে দেব, যে সেটা সুলাসি হয় তাহলে, এবং ওয়াওয়ের পরিবর্তে আসে তাহলে একরূপ, আর হইল সুলাসি না হয় এবং ইয়াইয়ের পরিবর্তে আসে তাহলে আরেক ধরন। যেমন রহা থেকে রহাইয়ানে, রহাইয়াইনে, এইভাবে পরিবর্তন করা যেতে পারে। আর আলিফে মামদুদ যদি হয় তাহলে দ্বিবচন করার তিনটা পদ্ধতি রয়েছে। একটা হলো মূল অক্ষর হিসাবে যদি হামজা আসে, তাহলে সেই হামজাকে বহাল রেখে শেষে আলিফ নুন যোগ করে, যেমন সামাউন থেকে সামা আনে। আর যদি ওয়াও অথবা ওয়াইয়ের পরিবর্তে আসে, তাহলে সেটাকে পরিবর্তন করে ওয়াও রেখে, যেমন হ্যামরাউন, হ্যামরাওয়ানি, এরকমভাবে পরিবর্তন করা যেতে পারে। আর তৃতীয় নাম্বার যেটা আছে, হামজা যদি ওয়াও অথবা ইয়ার পরিবর্তে আসে, তাহলে দুইভাবে পরিবর্তন করা যায়। হামজাকে বহাল রেখে অথবা হামজার স্থলে ওয়াও বসিয়ে, যেমন কাসা থেকে কাসা আনে, কাসা ওয়ানে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। যদি কোনো সমস্যা থাকে তারপরে জানানো, এটা নিয়ে আরও বিস্তারিত ক্লাস নেওয়া যাবে। ক্লাসটা আর দীর্ঘ না করি, এই পর্যন্তই থাকুক। আমরা জমা নিয়ে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ আর 2 পর্বে ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো। আমি আল্লাহ সকলকে সুস্থ রাখুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।